সুপ্রিয় দর্শক বন্ধুরা, আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি শিবনাথ, আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনাদের জন্য যখন এই প্রতিবেদন রেডি করছি, ঠিক সেই সময় আমাদের মনে হয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকারগুলি প্রতিবন্ধী মানুষদের জন্য একের পর এক উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ করে চলেছে। কোন রাজ্য সরকারকে ছেড়ে কোন রাজ্য সরকারের কথা আপনাদের শোনাবো। একদিকে গোয়া, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, সমস্ত রাজ্য সরকারগুলি একের পর এক প্রতিবন্ধী মানুষদের উন্নয়নে তাদের পাশে এসে দাঁড়াচ্ছে। একমাত্র ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাংলার সরকারের ক্ষেত্রে। আমরা যে সমস্ত খবরগুলি আপনাদের সামনে পরিবেশন করছি, সেই খবরগুলি কিন্তু আপনারা কোনো নিউজ মিডিয়া চ্যানেল বা প্রিন্ট মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়াতে কিন্তু জানতে পারবেন না। একমাত্র প্রতিবন্ধীদের চ্যানেল সাগর বাংলাতেই আমরা এই সমস্ত খবরগুলি আপনাদের জন্য উপস্থাপন করছি। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের নিয়ে যাব একটি রাজ্যের কথা বলবো, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি চলছে এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য এই ধরনের কর্মসূচি আগামী দিনেও চালিয়ে যাওয়ার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনের সঙ্গে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ ব্যতীত অন্যান্য রাজ্যগুলিতে রাজ্য সরকারগুলি কিভাবে এগিয়ে এসেছে, প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়িয়েছে, তাদের অর্থনৈতিক উন্নয়নে একাধিক কর্মসূচি গ্রহণ করছে, সেগুলি আমরা সাগর বাংলার পর্দায় আপনাদের সামনে তুলে আনছি। 4 সেকেন্ডের একটি বিরতি নিয়ে আবার ফিরে আসছি বিস্তারিত আলোচনায়। প্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। আজকে যে রাজ্যটির কথা আপনাদের সামনে তুলে ধরব, আমাদের এই রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার উঠতে বসতে সেই রাজ্যটিকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দোষারোপ করে থাকে। সেই উত্তরপ্রদেশ সরকারের কথা বলছি। যে ভাবে এই রাজ্য সরকার কথায় কথায় বলে থাকে পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ হতে দেব না। আর আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব সেই উত্তরপ্রদেশ সরকার কিভাবে পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে দুর্বল প্রতিবন্ধী মানুষদের জন্য তাদের পিছনে এসে দাঁড়িয়েছে, সেটি আপনাদের সামনে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে উপস্থাপন করব। উত্তরপ্রদেশের প্রতিটি জেলা ডিসএবিলিটি রিহ্যাব সেন্টার এর জন্য অর্থ সংস্থান বা অর্থের বরাদ্দ বাড়ছে এবং সরকার ঘোষণা করেছে প্রত্যেক জেলাতে প্রতিবন্ধী মানুষদের জন্য একটি করে ডিসএবিলিটি রিহ্যাব সেন্টার গড়ে তোলা হবে। উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেছে রাজ্যে সব 38টি ডিসএবিলিটি রিহ্যাব সেন্টারকে সম্পূর্ণভাবে অর্থ সহায়তা করা হবে। এর মূল উদ্দেশ্য হলো প্রতিবন্ধীদের উন্নত সেবাদান নিশ্চিত করা। বর্তমানে মাত্র 5টি ডিডিআরসি কেন্দ্রে কেন্দ্রীয় সরকারের থেকে সাহায্য পাওয়া যায় এবং আম্বেদকর নগরে একটি কেন্দ্র চালানো হয় এনটিপিসির মাধ্যমে। অর্থের ঘাটতির কথা বিবেচনা করে রাজ্যের সমাজ কল্যাণ বিভাগ 1 বছরে প্রায় 12 কোটি বরাদ্দ দাবি করেছে, যাতে পুনর্বাসন, দক্ষতা, প্রশিক্ষণ ও সহায়ক উপকরণ দিয়ে প্রতিবন্ধী মানুষদের সেবা চালিয়ে যাওয়া যায়। এই ডিডিআরসি কেন্দ্রগুলো
স্বাস্থ্য পরীক্ষা, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রদান, দক্ষতা বৃদ্ধি, সহায়ক যন্ত্র ইত্যাদি সেবা প্রদান করে থাকে। অর্থের অভাবে অনেক কেন্দ্রে সেবা দেওয়ার সম্পূর্ণ সক্ষমতা অনুযায়ী হচ্ছে না। উল্লিখিত প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা যারা ইউনিক ডিসেবিলিটি আইডি এর তালিকাভুক্ত, সেই সংখ্যাটা হচ্ছে প্রায় 15 লক্ষ। তাই এই সেবার চাহিদা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। অতএব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন রাজ্যের 18টি বিভাগীয় সদর দপ্তরে ইডিআরসি কেন্দ্র স্থাপন করতে হবে, যাতে স্থানীয় পর্যায়ে পুনর্বাসন, শিক্ষা ও দক্ষতা এবং উন্নয়ন ও সহজলভ্যতা প্রতিবন্ধী মানুষদের কাছে পৌঁছে দেওয়া যায়। এর ফলে কেন্দ্রের সাহায্যের অপ্রতুলতায় রাজ্য নিজের প্রতি নিজেই এই কেন্দ্রীয় বাজেটের বহুগুণ বৃদ্ধি করেছে। মেডিকেল চেক আপ, দক্ষতা প্রশিক্ষণ এখন খোঁজ পাওয়া যাবে জেলার কেন্দ্রগুলোতে। বিভাগীয় সদর দপ্তরে কেন্দ্র গঠনের ফলে প্রায় শহরের প্রান্তিকরা সহজে সেবা পাবে। এই কার্যক্রমের উন্নয়নে সরকারের উদ্যোগে একটি বড় পদক্ষেপ, যা প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে। আশা করছি ভবিষ্যতে আরো প্রাণোদনা ও আওতায় এটি আরো কার্যকর হয়ে উঠবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি, যার মাধ্যমে আমরা দেখতে পেলাম উত্তরপ্রদেশ সরকার প্রত্যেক জেলাতে একটি করে ডিসএবিলিটি রিহ্যাব সেন্টার বা পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলছে। অথচ আমাদের এই রাজ্য সরকার এই ধরনের কর্মসূচি গ্রহণ করা তো দূরের কথা, প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধির বিষয়ে সম্পূর্ণ উদাসীন। রিসেন্ট কিন্তু বিহার সরকার ঘোষণা করেছে তারাও কিন্তু প্রতিবন্ধী ভাতা বাড়িয়েছে, 1200 টাকা করে ফেলেছে। আর এখানে সেই প্রতিবন্ধী ব্যক্তিরা মাত্র 1000 টাকা ভাতা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে তাদের কিন্তু কোন রকম ভাতা বৃদ্ধির সম্ভাবনা নেই বললেই চলে, বা সরকার কোন রকম দৃষ্টি দিচ্ছে না সেই ভাতা বৃদ্ধির ব্যাপারে। অত্যন্ত বেদনাদায়ক বিষয়টি, অত্যন্ত দুঃখের। আমাদের রাজ্য সরকার প্রতিবন্ধীদের সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য সরকার কোন রকম কর্মসূচি বাস্তবায়নের কথা ভাবছে না, যাতে প্রতিবন্ধী মানুষদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো যায়। সে ব্যাপারেও প্রতিবন্ধী মানুষদের জন্য সরকার কোন রকম চিন্তা ভাবনা করছে না। এদিকে যারা 1000 টাকা পাচ্ছেন তারাও কিন্তু সবাই পাচ্ছেন না। কেবলমাত্র যাদের 80% বা 60%-এর উপরে যাদের প্রতিবন্ধকতা আছে তারাই কিন্তু সেই ভাতার আওতায় পড়ছে, অন্যান্য কেউই কিন্তু সেই ভাতা পাচ্ছে না। অত্যন্ত দুঃখের, বেদনার আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের এই যে কার্যকারিতা, এটা অত্যন্ত দুঃখের। আমরা আশা করব পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত গুরুত্বভাবে এই বিষয়টি অনুধাবন করুন এবং আগামী দিনে প্রতিবন্ধী মানুষদের জন্য কল্যাণে এই সরকারকে নিয়োজিত করুক, এই আশা রেখে আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে ফিরে আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধীদের পাশে, প্রতিবন্ধীদের সাথে থেকে প্রতিবন্ধীদের উন্নয়নের কথা বলে। নমস্কার।